আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা পিভট টেবিলের 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা আলোচনা করব সর্ট অপশন, অর্থাৎ পিভট টেবিলে রো এবং কলাম লেভেলে থাকা যে ডেটাগুলো, এই ডেটাগুলোকে কিভাবে সর্ট করা যায় এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর পরবর্তী সেকশনে আমরা আলোচনা করব অ্যাডভান্স ফিল্টার অপশন। এই অ্যাডভান্স ফিল্টার অপশনের মধ্যে থাকবে ফিল্টারিং উইথ ফিল্টার লেভেল। এখানে ফিল্টার লেভেল হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলোকে কিভাবে ফিল্টারিং করা যায় এই বিষয়টা আমরা আলোচনা করব। এরপর আলোচনা করা হবে ফিল্টারিং উইথ রো অর কলাম লেভেল। সাধারণত পিভট টেবিলের যে টেক্সট হেডিংগুলো থাকে এই টেক্সট হেডিংগুলো রো এবং কলাম লেভেলেই থাকে। এই রো এবং কলাম লেভেলের সাপেক্ষে কিভাবে ডাটাগুলোকে ফিল্টারিং করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হবে। এরপর আলোচনা করা হবে ফিল্টারিং উইথ ভ্যালু লেভেল। ভ্যালু লেভেলটা সাধারণত ফোর্থ কোয়াড্রেন্ট। এই ফোর্থ কোয়াড্রেন্টে সাধারণত নিউমেরিক ভ্যালুগুলো থাকে। এই নিউমেরিক ভ্যালুগুলোকে কিভাবে ফিল্টারিং করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। সর্ট অপশনটা আলোচনা করার পূর্বে আমি একটি কথা বলতে চাই। এক্সেলে যারা বিগিনার তারা কখনো পিভট টেবিল শিখতে আসবে না। আর যারা পিভট টেবিল শিখতে আসবে তারা বিগিনার লেভেলের নয়, বরং তারা অ্যাডভান্স লেভেলের। আর যারা অ্যাডভান্স লেভেলের তাদের কাছে সর্ট অপশনটা কোনো ব্যাপারই না, অর্থাৎ তাদের কাছে সর্ট অপশনটা খুবই সহজ একটা বিষয়। কাজেই এই সর্ট অপশন আমার আলোচনা করাটা এখন যুক্তিসঙ্গত হবে না। আমি শুধু সর্ট অপশনের মধ্যে একটা বিষয় দেখাবো যে মোর সর্ট অপশন, অর্থাৎ এ টু জেড বা জেড টু এ বাদে মোর সর্ট অপশন কিভাবে করা যায়, আমরা আমাদের মতন করে কিভাবে সাজাতে পারি সেই বিষয়টাই শুধুমাত্র আমরা দেখাবো। কারণ এ টু জেড আমরা সবাই জানি যে অ্যালফাবেটিক্যালি সর্টিং হয় এ থেকে জেড এর দিকে, আর জেড টু এ অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সর্টিং হয়। আর মোর সর্ট অপশনের মধ্যে কিছু অপশন আছে, এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অপশন রয়েছে, এছাড়া এখানে কিছু মোর অপশন রয়েছে। আমরা এখানে যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম এই পিভট টেবিলটা আমরা বিগত পার্টে অর্থাৎ 2 নম্বর পার্টে দেখিয়েছিলাম। এখন এটাকে আমরা সর্টিং করব মোর সর্ট অপশনে গিয়ে। আমরা মোর সর্ট অপশনে গেলাম। মোর সর্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখুন সর্ট অটোমেটিক্যালি এভরি টাইম দ্য রিপোর্ট ইজ আপডেটেড। এইটা যদি আমি আনচেক করে দেই তাহলে এই বক্সটা অ্যাক্টিভ হয়। এখানে রয়েছে নো ক্যালকুলেশন। যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি এখানে দেখুন এখানে আমাদের যে কোম্পানির নামগুলো রয়েছে, আমি একটু নিচে আসি, এটাকে ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসলাম। দেখুন এখানে যে কোম্পানির নামগুলো রয়েছে আমি এখানে সেম কোম্পানির নামগুলো এখানে লিখে রেখেছি, বাট আমি আমার মতন করে লিখে রেখেছি। দেখুন এখানে জিপি রয়েছে এখানে, বাট আমি জিপিটাকে প্রথমে রেখেছিলাম। এটা আমি ক্রিয়েট করেছিলাম কাস্টম লিস্ট থেকে। কাস্টম লিস্ট সম্পর্কে আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 55 বাংলা এটিতে কাস্টম লিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে একটা কাস্টম লিস্ট ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এখন আমি যদি এই কাস্টম লিস্টটাকে ক্লিক করি, সিলেক্ট করার পরে তারপর যদি ওকে করি, ওকে করার পরে এখানে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করি, তারপর যদি ওকে করি, দেখুন এখানে শুরুতে আমাদের এসিই থাকবে না, এখানে জিপি চলে আসবে। ওকে দিলাম, এখানে দেখুন শুরুতে আমার জিপি চলে আসছে, কারণ আমি কাস্টম লিস্টটা শুরুতে জিপি দিয়ে শুরু করেছিলাম এবং লাস্টে ইফা ডট দিয়ে শেষ করেছিলাম। এছাড়াও যদি আপনি অন্য কোনোভাবে সর্টিং করতে চান, ধরুন এটাকে ধরে যদি আপনি ড্র্যাগ করে এদিকে নিয়ে আসুন, তাতেও আপনি আপনার পছন্দ মতো সর্ট করতে পারবেন। আবার এইটাকে ধরে বা এভাবে পুরো কলামটাকে সিলেক্ট করে যদি আপনি এভাবে ড্র্যাগ করে দেখে নিয়ে আসেন তাহলে আপনি সর্ট করতে পারবেন ম্যানুয়ালি। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। তো এই হলো সর্ট অপশন। আশা করি এই সর্ট অপশনের মধ্যকার বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। কিভাবে ম্যানুয়ালি সর্ট করা যায় বা কিভাবে কাস্টম লিস্ট তৈরি করে সর্ট করা যায় সেই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এরপরে চলে যাব অ্যাডভান্স ফিল্টার অপশনে। আমরা দেখি অ্যাডভান্স ফিল্টার অপশনে কিভাবে আমরা ফিল্টারিং করতে পারি। তো চলুন যাওয়া যাক। ফিল্টার লেভেল হলো এই সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো ফিল্টার লেভেল। একটা বিষয় লক্ষ্য করুন, এখানে 1 নম্বর এবং 2 নম্বর রোতে আমাদের কোনো ডেটা নেই। যদি আমরা এই ফিল্টার লেভেলে কোনো ডেটা নিয়ে আসি, অর্থাৎ ধরুন এখান থেকে ইয়ারটাকে আমি টেনে এই ফিল্টার লেভেলে এনে ছেড়ে দিলাম, তারপরে এই কোয়ার্টার্স এটাকেও আমি টেনে এই ফিল্টার লেভেলে এনে ছেড়ে দিলাম, তাহলে দেখুন এখানে ইয়ার্স এবং কোয়ার্টার্স এই দুটো 1 এবং 2 নাম্বার রোতে চলে আসছে। এবার এখান থেকে আমাদের মতো করে আমরা ফিল্টার করতে পারবো। যেমন দেখুন এখানে ইয়ার্স, আমরা যে ডেটাগুলো ডেটা সোর্সে লিখে রেখেছিলাম এই ডেটাগুলো ছিল 2016 এবং 17 সালের ডেটা। যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে 2016 এবং 2017
এখানে আরো দুটো ডাটা শো করছে। এই ডাটাটা হচ্ছে আমাদের যেখান থেকে ডাটা সোর্সটা শুরু হয়েছিল, যে ডেটটার থেকে, সেই ডেট হচ্ছে এটা। আর এখানে এই ডেটটা হলো যে ডেটে আমাদের ডাটা সোর্সটা শেষ হয়েছে, সেই ডেটটা হচ্ছে এটা। এবার যদি আমরা কোনো একটা ইয়ার সিলেক্ট করি, সাপোজ এখানে 2017 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর যদি ওকে করি, তাহলে দেখুন এখানে 2017 এর যে ডাটাগুলো ছিল, যে মান্থগুলো ছিল, সেই মান্থগুলো এখানে চলে আসছে। আবার এই কোয়ার্টারের এই সেকশন থেকে যদি আমরা এখান থেকে যে কোনো একটা কোয়ার্টার সিলেক্ট করি, বা যদি আমি একাধিক কোয়ার্টার সিলেক্ট করতে চাই, তাহলে এখানে সিলেক্ট মাল্টিপল আইটেমস এটাতে ক্লিক করলে পরে এখানে মাল্টিপল আইটেম সিলেক্ট করার মতন অপশন অ্যাক্টিভ হবে। এখানে অল এ ক্লিক করলে সমস্ত ডাটাগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যদি আমরা এখান থেকে এক একটা করে সিলেক্ট করি, সাপোজ আমি এখান থেকে ফার্স্ট কোয়ার্টার সিলেক্ট করলাম এবং থার্ড কোয়ার্টার সিলেক্ট করলাম, তারপর যদি ওকে করি, তাহলে দেখুন এখানে যে মাসগুলো আছে শুধুমাত্র ফার্স্ট কোয়ার্টারের এবং থার্ড কোয়ার্টারের মাসগুলো এখানে আছে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা হচ্ছে থার্ড কোয়ার্টারের মাস। তাহলে এভাবেই ফিল্টার করা যায় এই ফিল্টার অপশন থেকে। এরপর আমরা দেখব রো লেভেল এবং কলাম লেভেল থেকে কিভাবে ফিল্টার করা যায়। তাহলে চলুন আমরা দেখি। এই টেবিলে রো এবং কলাম লেভেল ফিল্টারিং করার জন্য আমরা একটু ভালো করে টেবিলটাকে লক্ষ্য করে আসি। দেখুন এখানে কলাম লেভেলে শুধুমাত্র একটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে নেম অফ দ্য কোম্পানি, এটা একটা টেক্সট ভ্যালু। আর রো লেভেলে এখানে দুটো ভ্যালু রয়েছে, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে সেক্টর। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে কলাম লেভেলে আসি, তাহলে এখানে কলাম লেভেলে লেভেল ফিল্টার শো করছে। আবার দেখুন এখানে যদি আমি রো লেভেল এখানে আসি, এটাতে ক্লিক করার পরে এখানে ডেট ফিল্টার শো করছে। এই ডেট ফিল্ডটা শো করার কারণ হচ্ছে এখানে ডেট এই ফিল্ডটা সিলেক্টেড রয়েছে। যদি আমরা এই ফিল্ডটা এখান থেকে সিলেক্ট না করে যদি এখান থেকে আমরা সেক্টর এটা সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে আর ডেট ফিল্টার থাকছে না, এখানে লেভেল ফিল্টার চলে আসছে। অর্থাৎ কোনো একটা কোয়াড্রেন্টে যদি 2 ধরনের বা 3 ধরনের ডাটা থাকে, তাহলে এই ডাটাগুলোকে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার অপশন থাকবে। যেহেতু সেক্টর এটা একটা টেক্সট ভ্যালু এবং নেম অফ দ্য কোম্পানি এটাও একটা টেক্সট ভ্যালু, তাহলে এইটার সর্টিং অপশন এবং সেক্টর এর সর্টিং অপশনটা সেম অপশন হবে। এখানে আমরা একটা ভালো করে শিখতে পারলে বাকিটা আমরা জেনে যাব। এখানে প্রথমে রয়েছে ফিল্টার লেভেল। ফিল্টার লেভেলে রয়েছে ইকুয়ালস। এখানে ইকুয়ালস বলতে ওইটা বোঝায়, আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এখানে ডায়লগ বক্সে যদি আমরা কোনো একটা নাম লিখি, ধরুন লিখলাম জিপি। জিপি লেখার পরে তারপর যদি ওকে করি, তাহলে দেখুন এখানে শুধুমাত্র জিপিটাই শো করবে, বাকি কোনো কিছু শো করছে না। এখানে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম অফ দ্য কোম্পানি এটাতে ক্লিক করলে আমাদের ফিল্টার অপশনটা ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে এখানে পূর্ণ ডাটাটা শো করছে। আমরা আবার এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপরে লেভেল ফিল্টারে আসি। এখানে ডাজ নট ইকুয়াল, এই ডাজ নট ইকুয়াল হচ্ছে এটা। যদি আমি এখানে জিপি লিখি, তাহলে জিপি ছাড়া অন্য যে কোনো কোম্পানির নাম এখানে চলে আসবে, কিন্তু জিপিটা এখানে আসবে না। অর্থাৎ আমরা এখানে যে কোম্পানির নামটা লিখবো সেই কোম্পানিটা ছাড়া বাকিগুলো এখানে আসবে। আমি সবগুলো দেখাতে গেলে টিউটোরিয়ালটা দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে, বিধায় আমি শুধুমাত্র বর্ণনা করে যাচ্ছি। বিগিন উইথ, বিগিন উইথ বলতে এটা বোঝায়, আমরা একটু ক্লিক করি, দেখুন এখানে বিগিন উইথ বলতে এটা বুঝাবে যে যদি আমরা এখানে কোনো একটা লেটার বা অ্যালফাবেট লিখি, ওই অ্যালফাবেট দ্বারা যে সমস্ত কোম্পানির নাম শুরু হবে শুধুমাত্র সেই সমস্ত কোম্পানিগুলো এখানে শো করবে, বাকিগুলো এখানে শো করবে না। ধরুন আমি এখানে এ লিখলাম, এ লেখার পর তারপর যদি ওকে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এসিআই এবং অ্যাপোলো ইস্পাত এই দুটো হচ্ছে এ দিয়ে শুরু, যে কারণে এই দুটো শো করছে, বাকিগুলো এখানে শো করছে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। আমরা আবার এটাতে যাই, এটাতে যাওয়ার পরে তারপরে এখানে আসুন, তারপরে দেখুন ডাজ নট বিগিন উইথ। ডাজ নট বিগিন উইথ হচ্ছে আমরা যে লেটারটা লিখে দিব, অর্থাৎ এই ডায়লগ বক্সে এখানে যে লেটারটা লিখে দিব, এই লেটারটা দ্বারা যে সমস্ত কোম্পানি শুরু হবে না, শুধুমাত্র সেই সমস্ত কোম্পানিগুলো এখানে শো করবে, বাকিগুলো এখানে শো করবে না। দেখুন এখানে লেভেল ফিল্টারের যে অপশনগুলো দেখেছিলাম এখানে সেম অপশনগুলোই রয়েছে, কাজেই আমরা এখান থেকে আলোচনা করলেও পারি। এখানে এন্ডস উইথ, এন্ডস উইথ অর্থাৎ আমরা এখানে যদি কোনো একটা অক্ষর লিখে দিই বা কোনো একটা অ্যালফাবেট লিখে দিই, এই অ্যালফাবেটটা দ্বারা যেটা শেষ হয়েছে শুধুমাত্র সেটা এখানে শো করবে, বাকিগুলো শো করবে না। সাপোজ এখানে আমি ডি লিখলাম বা এখানে ফুড লিখলাম, তাহলে এখানে ফুড দ্বারা যে সমস্ত কোম্পানির নাম শেষ হয়েছে শুধুমাত্র সেটাই শো করবে, অর্থাৎ এখানে আরডি ফুড আর ফুয়াং ফুড এই দুটো শো করবে। তারপরে এখানে রয়েছে কন্টেইনস। কন্টেইনসটা হচ্ছে ওইটা যদি আমি এখানে কোনো একটা অক্ষর লিখি, যেই অক্ষরটা এখানে কোনো একটা কোম্পানির মধ্যে রয়েছে, তাহলে সেই কোম্পানিটাই শুধুমাত্র শো করবে। ধরুন এখানে আমি লিখলাম ইউ, যদি আমরা ইউ লিখি তারপরে যদি ওকে করি, দেখুন ইউ দ্বারা যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেমন এখানে ফুয়াং ফুডে ইউ রয়েছে, তারপরে ইফাত অটোজে ইউ রয়েছে, যে কারণে এই দুটো শো করছে, বাকি কোনো কোম্পানিতে ইউ নেই বিধায় বাকিগুলো শো করছে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, দেখুন অন্য কোনো কোম্পানির মাঝখানে কোনো ইউ নেই, যে কারণে অন্যগুলো শো করছিল না। আমরা আবার কলাম লেভেলে যাই, কলাম লেভেলে যাওয়ার পরে তারপরে আবার লেভেল ফিল্টারে আসি। তারপর দেখুন এখানে রয়েছে ডাজ নট কন্টেন। ডাজ নট কন্টেন আসলে কন্টেনের বিপরীত। যদি এখানে ডাজ নট কন্টেন এটাতে যদি আমি ইউ সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে ইফাদ অটোজ এবং ফুয়াং ফুড এই দুটো বাদে বাকিগুলো শো করতো। এখানে গ্রেটার দেন, গ্রেটার দেনটা হচ্ছে ওইটা যে
ডিকশনারি ওয়াইজ যে ওয়ার্ডগুলো পরে থাকবে ওই ওয়ার্ডগুলোই হচ্ছে বড় এবং যেগুলো আগে থাকবে সেগুলো হচ্ছে ছোট। কাজেই এখানে যদি আমি এমন লিখে দিই, সাপোজ জি লিখে দিলাম, তাহলে জি এর সমান বা তার চেয়ে বড় যেগুলো শুধুমাত্র সেই কোম্পানিগুলো এখানে শো করবে। ওকে করলাম, দেখুন জিপি থেকে শুরু করে বাকি কোম্পানির নামগুলো এখানে শো করছে, তার আগেরগুলো এখানে শো করে নেই। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, তারপরে আবার এখানে কলাম লেভেলে যাই, তারপরে এখানে লেভেল ফিল্টারে যাই। লেভেল ফিল্টারে যাওয়ার পরে তারপরে রয়েছে গ্রেটার দেন অর ইকুয়াল। এই গ্রেটার দেন ইকুয়াল এটাও গ্রেটার দেনের মতনই, অর্থাৎ জি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে জি থেকে শুরু করে বাকিগুলো এখানে শো করবে, তার নিচেগুলো শো করবে না। লেস দেন হচ্ছে ওইটা, যদি আমরা এখানে জি সিলেক্ট করে দিই তাহলে জি এর চেয়ে ছোটগুলো শো করবে, অর্থাৎ জি পর্যন্ত শো করবে না, তার আগেরগুলো শো করবে। ধরুন আমি এখানে জি সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করলাম, তাহলে দেখুন এখানে শুধুমাত্র এফ পর্যন্ত শো করছে, তার পরেরগুলো এখানে শো করছে না। আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দেওয়ার পরে আমরা আবার একটু কলাম লেভেলে যাই, এখানে যাওয়ার পরে তারপর লেভেল ফিল্টারে আসি, এখানে যাওয়ার পরে তারপরে এখানে রয়েছে লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে সমান অথবা ছোট, অর্থাৎ যে ভ্যালুটা আমরা এখানে লিখে দেবো সেই ভ্যালুটার সমান অথবা তার চেয়ে ছোট যে ভ্যালুগুলো সেগুলো শো করবে, বাকিগুলো এখানে শো করবে না। বিটুইন, বিটুইন যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে এখানে আমাদের দুটো ভ্যালু সিলেক্ট করার অপশন দেবে। একটা হচ্ছে ধরুন এখানে লিখলাম আমরা ডি এবং শেষের যে ডায়লগ বক্সটা আছে ওখানে আমরা লিখলাম মনে করুন আর লিখলাম, তাহলে ডি থেকে শুরু করে আর এর পূর্ব পর্যন্ত যে নামগুলো এখানে রয়েছে কোম্পানি নেম সেগুলো এখানে শো করবে, বাকিগুলো এখানে শো করবে না। আমরা ওকে করলাম, দেখুন এখানে ডি থেকে শুরু করে আর এর পূর্ব পর্যন্ত যে নামগুলো ছিল শুধুমাত্র সেই নামগুলো শো করছে, বাকিগুলো শো করেনি। আমরা আবার এটাতে আসলাম, এটাতে আসার পরে তারপর এখানে ক্লিয়ার ফিল্টারে চলে গেলাম, এরপরে আমরা আবার এটাতে যাই, যাওয়ার পরে তারপরে লেভেল ফিল্টারে যাই, লেভেল ফিল্টারে যাওয়ার পরে এখানে নট বিটুইন, বিটুইনের বিপরীত নট বিটুইন, সিম্পল। কাজে নট বিটুইন আপনারা সহজেই বুঝতে পারছেন যে নট বিটুইন হচ্ছে যেটুকু আমরা সিলেক্ট করে দেবো ওই টুকের বাইরে যে ডাটাগুলো থাকবে শুধুমাত্র সেই ডাটাগুলো এখানে শো করবে, বাকিগুলো এখানে শো করবে না। তো এটাই হলো লেভেল ফিল্টার। আশা করছি লেভেল ফিল্টারে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। রো লেভেলের ক্ষেত্রে সেক্টরের যে ফিল্টারটা ছিল সেটাও একই রকমের। আশা করছি এটা আর আপনাদেরকে দেখাতে হবে না, সেক্টর নিয়ে ফিল্টারিং আপনারা সহজেই করতে পারবেন। আমরা এরপর আলোচনা করব ডেট ফিল্টার। তো চলুন আমরা দেখি কিভাবে ডেট নিয়ে ফিল্টারিং করা যায়। ডেট নিয়ে ফিল্টারিং করার জন্য আমাদের এখানে যে ডেট অপশনটা রয়েছে যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে তারপরে এখানে রয়েছে ডেট ফিল্টার, এটাতে ক্লিক করলে পরে আমাদের এখানে ডেট ফিল্টারের অপশনগুলো অ্যাক্টিভ হয়। এছাড়াও যদি আমরা এখানে রো লেভেলে আসি, রো লেভেলে আসার পরে তারপরে এখানে রয়েছে ডেট ফিল্টার, এটাতে ক্লিক করলেও সেম অপশনগুলি এখানে অ্যাক্টিভ হয়। যদি আমরা এখানে ইকুয়াল ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে আমরা যে ডেটটা সিলেক্ট করে দিব, অথবা এখানে একটা ক্যালেন্ডার রয়েছে যদি আমরা এই ক্যালেন্ডারে ক্লিক করি তাহলে এখান থেকেও ডেট সিলেক্ট করার অপশন থাকবে। যদি আমরা কোনো একটা ডেট সিলেক্ট করে দেই এরপর যদি ওকে করি তাহলে ওই ডেটে যেই ডাটাটা থাকবে সেই ডাটাটা এখানে শো করবে। আমরা ক্যান্সেল দিলাম, এরপর আবার আমরা রো লেভেলে আসি, রো লেভেলে আসার পরে তারপর ডেট ফিল্টারে যাই, ডেট ফিল্টারে যাওয়ার পর এখানে বিফোর, বিফোর সিলেক্ট করে দিলেও তারপর ওইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ওখানে যদি আমরা কোনো ডেট সিলেক্ট করে দিই তাহলে ওই ডেটের পূর্বে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো এখানে শো করবে। যদি আফটার সিলেক্ট করে দেওয়া হয় তাহলে ওই ডেটের পরে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো শো করবে। বিটুইন দিলে পরে এখানে দুটো ডেট সিলেক্ট করে দেওয়ার অপশন থাকবে, প্রথম ডেট এবং দ্বিতীয় ডেটের মাঝখানে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোই এই টেবিলে শো করবে ফিল্টারিং হয়ে। তারপর যদি টুমোরো এটা সিলেক্ট করে দেওয়া হয়, এখানে টুমোরো বলতে আপনার পিসিতে যেই ডেটটা আজকে শো করছে, আপনার ডাটা সোর্স যদি তার পরের দিনের ডাটা থাকে তাহলে সেই ডাটাটা শো করবে। টুডে বলতে আপনার পিসিতে আজকে যে ডেটটা শো করবে সেই ডেটের কোনো ডাটা যদি থাকে ডাটা সোর্সে তাহলে সেই ডাটাটাই শো করবে। তারপরে রয়েছে ইয়েস্টারডে, নেক্সট উইক, দিস উইক। এগুলো আপনারা সবাই খুব ভালোভাবে বুঝবেন কারণ এগুলো বোঝানোর তেমন কিছুই নেই, কারণ এগুলো আপনারা এই টেক্সট দ্বারাই বুঝতে পারছেন যে দিস উইক বলতে এই সপ্তাহ বোঝায়, লাস্ট উইক বলতে এর আগের সপ্তাহ বোঝায়, নেক্সট উইক বলতে এর পরের সপ্তাহ বোঝায়। এগুলো আপনারা বুঝবেন, এগুলো আপনাদের বোঝানোর মতন তেমন কিছুই নেই। কাজে ডেট ফিল্টার নিয়ে আমি আর বেশি আলোচনা করতে চাই না, কারণ প্রত্যেকটা অপশন খুঁটে খুঁটে আলোচনা করতে গেলে বা প্রত্যেকটা অপশন দেখাতে গেলে টিউটোরিয়ালের দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। কাজেই এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, কাজে এই বিষয়গুলো আর দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের ডেট ফিল্টার তাহলে এ পর্যন্তই। এরপর আমরা একটু ভ্যালু ফিল্টারে যাই। ভ্যালু ফিল্টারে যাওয়ার জন্য আমরা এখানে যখন আসবো তারপর এখানে রয়েছে ভ্যালু ফিল্টার, এখান থেকেও করতে পারি, অথবা কলাম লেভেলে যদি আমরা ক্লিক করি তাহলে কলাম লেভেলে ক্লিক করার পরে ওখানে ভ্যালু ফিল্টার নামে অপশনটা থাকে। এই ভ্যালু ফিল্টারে ক্লিক করলে পরে এখানে কিছু অপশন অ্যাক্টিভ হয়। এই অপশনগুলো মূলত ভ্যালুর অপশন। যদি ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে এখানে আমাদের যেই ডায়লগ বক্সটা ওপেন হয় এই ডায়লগ বক্সে এখানে যদি আমরা একটা ভ্যালু লিখে দিই যে ভ্যালুটা কিনা কোনো একটা কোম্পানির ক্লোজিং প্রাইসের সমান, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই কোম্পানিটার প্রাইসটাই এখানে চলে আসবে। আবার যদি এখানে ইকুয়াল সিলেক্ট না করে ডাজ নট ইকুয়াল সিলেক্ট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে ওই ভ্যালুটার সমান যে ভ্যালুগুলো নয় সেই ভ্যালুগুলোই শো করবে। তারপর যদি ইজ গ্রেটার দ্যান দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে যে ভ্যালুটা আমরা দিয়ে দেবো সেই ভ্যালুর চেয়ে বড় যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোই শো করবে, বাকিগুলো শো করবে না। ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এটা সিলেক্ট করে দিলে ওই ভ্যালুটা বা তার চেয়ে বড় যে ভ্যালুগুলো থাকবে ওই ভ্যালুগুলোই এখানে শো করবে।
ইজ লেস দেন, যদি এটা সিলেক্ট করে দেওয়া হয় তাহলে ওই ভ্যালুগুলো হচ্ছে ছোট ভ্যালুগুলো শো করবে। ইজ লেস দেন আর ইকুয়াল সিলেক্ট করে দিলে তাহলে যে ভ্যালুটা এখানে সিলেক্ট করে দেবো সেই ভ্যালুর সমান অথবা তার চেয়ে ছোট ভ্যালুগুলোই এখানে শো করবে। তারপরে ইজ বিটুইন দিলে পরে এখানে দুটো অপশন দিচ্ছে, এই দুটো অপশন যদি আমরা ফিল আপ করে দিই ভ্যালু দ্বারা তাহলে এই দুটো ভ্যালুর মধ্যবর্তী যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো এখানে শো করবে। তবে এখানে মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু সাম অফ ক্লোজিং প্রাইস, এই ক্লোজিং প্রাইসের সামের উপরে নির্ভর করবে এই ভ্যালুগুলো। কাজে এই ভ্যালুগুলো যখন সিলেক্ট করতে হবে তখন এই নিচে যে সামগুলো রয়েছে অর্থাৎ এই গ্র্যান্ড টোটাল এই রো বরাবর যে সামগুলো রয়েছে সেই সামগুলোই এখানে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ভ্যালু বা এই কলামে যে ভ্যালুগুলো রয়েছে এগুলো সিলেক্ট করলে এটা হবে না, কারণ এখানে আমাদের ক্লোজিং প্রাইস হচ্ছে প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ। এরপরে যদি আমরা আবার ক্লিক করি, ক্লিক করার পর তারপরে শেষ অপশনটাতে আসি, ইজ নট বিটুইন, যদি এটা সিলেক্ট করে দিই তাহলে এখানে দুটো ভ্যালু দিতে হবে, এই দুটো ভ্যালুর মধ্যবর্তী যে ভ্যালুগুলো নয় সেই ডাটাগুলো এখানে শো করবে কিন্তু বাকিগুলো এখানে শো করবে না। এভাবে আপনারা ভ্যালু ফিল্টার করতে পারবেন। অ্যাডভান্স ফিল্টারিং নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমরা নেক্সট টিউটোরিয়ালে অ্যাডভান্স ফিল্টারিং এর আরো কিছু মজার বিষয় দেখব, যে বিষয়গুলো আমাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি উপকারী। এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।